আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি শুরুতে বলতেছি যে আমি যে ক্লাসগুলা করাবো সবগুলা যে কোনো ক্লাস, 6 হতে পারে, 7 হতে পারে, যে কোনো 7, 8, 9, 10 যে কোনো ক্লাস, যে এই নিয়মটা পারি না এই নিয়মটা শিখতে পারবে। তার জন্য আপনাকে প্লে লিস্টে গিয়ে খুঁজতে হবে। যেমন এখন আমি আলোচনা করব বর্গ নির্ণয় নিয়ে, যে বর্গ নির্ণয় যে কত সহজ, কিভাবে যে আমরা নাম্বার যে সংখ্যা, এই সংখ্যার বর্গ নির্ণয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আসুন আমরা শুরু করি। আচ্ছা, আমি যদি লিখি, মনে করেন যে 105, এই 105 যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমি কিভাবে বর্গ নির্ণয় করব, কিভাবে বর্গ নির্ণয় করব, বর্গ নির্ণয়। দেখেন, এগুলো কিন্তু এমসিকিউ টাইপের ম্যাথ গুলো আসে, এভাবে বিভিন্ন ভাবে আসে। তাহলে ফার্স্ট টাইম আমি কি করব, এর বর্গ করি, এটাকে আমি বর্গ করবো, এর বর্গ করি। দেখেন, এর বর্গ করে। তাহলে এখন দেখেন 105, তাহলে এখানে আমার এটা হচ্ছে যে 100 থেকে কত বেশি, 5 বেশি। যদি বেশি কোনো সংখ্যা থাকে, যদি কোনো বেশি কোনো সংখ্যা থাকে, তাহলে যোগ চিন্তা করবেন। আপনি বলেন যোগ কি, যোগ চিন্তা মানে এই যে আমি দেখেন, তাহলে 105, তাহলে দেখেন এখন আমি লিখলাম আগে তো 105, এটার সংখ্যাটা আমি বর্গ করব, তার মানে আমি এখানে বর্গ করলাম 105, বর্গ মানে স্কোয়ার, আমি ইউজ করলাম। তাহলে এখন দেখেন 105, তাহলে এটা কিন্তু আমাদের বর্গ নির্ণয়, মানে বর্গ নির্ণয় কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস, এটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা বর্গ নির্ণয়ের ম্যাথ গুলা করবো। তাহলে এখন দেখেন, তাহলে আমার 100 প্লাস 5, আমি বলছি কোন সংখ্যা যখন বেশি থাকবে, এখানে 1005ও হইতে পারে, 305ও হইতে পারে, 405ও হইতে পারে। আমি একটা সহজ একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বলতেছি। তো দেখেন, এখন আমরা কি করব, এই 100 কে আমরা এ ধরবো, আর এই 5 কে আমরা বি। 100 কে এ আর 5 কে যদি আমরা বি করি, তাহলে দেখেন 100 যদি এই যে স্কোয়ার, তাহলে এটা এ আর এটা বি, তাহলে কি স্কোয়ার, তাহলে 100টা হচ্ছে এ স্কোয়ার, সূত্রের 2, দেখেন এই যে সূত্রের 2, এ কি বলেন তো 100, বি কি বলেন 5 প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। দেখেন কত সহজ হয়, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যদি 305 হইতো, তো 300 যোগ 5 হইতো, 505 হলে 500 যোগ 5 হইতো। আপনারা একটা অঙ্ক যদি বুঝতে পারেন, আমি শিওর করে বলতে পারি এই ধরনের ম্যাথ সব করতে পারবেন। তাহলে এবার দেখেন, একটা আরেকটা সহজ, একটা অনেকে ক্যালকুলেটর, এখন বলবো যে ওরে ক্যালকুলেটর, জাস্ট এখন ক্যালকুলেটর লাগবে না। আপনি একটা জিনিস, এই যে দেখেন, এই 1 এর উপর স্কয়ার দিলে কত বলেন তো, এই 1 এর উপর স্কয়ার দিলে তো 1, তাহলে আপনি 1ই লিখেন। আচ্ছা, লিখলাম। এবার দেখেন এই যে 2, দুইটা 2 এর মধ্যে দুইবার আছে, তাহলে এই যে একবার, এই লিখলাম দুইবার, তাহলে হয়ে গেল কিন্তু। তাহলে এখন দেখেন 1 এর স্কয়ার 1, এই যে 2 আছে মানে 0, দুইবার করে লিখে ফেললাম। কত ইজি, আপনি কিন্তু ক্যালকুলেটর ছাড়াও কিন্তু করতে পারতেছেন। এখন দেখেন প্লাস, এখন দেখেন এটা তো গুণ অবস্থায় আছে, 2 কে 2, 5 দোকানে 10 বসাইলেন, আর এই 2 শূন্য বসাইলেন। ক্যালকুলেটর লাগতেছে ভাই? বলেন ক্যালকুলেটর লাগবে না, একদম শিওর ক্যালকুলেটর লাগবে না। দেখেন প্লাস 5 পাঁচা 25, এখন দেখেন আমরা যোগ করলে 11,025 কত হবে বলেন তো? 11,025। দেখেন এখন যদি আমরা ক্যালকুলেটর, এখন আপনারা বলবেন যে না ক্যালকুলেটর, এই যে দেখেন, আপনি যদি ক্যালকুলেটর যদি নেন 10,000 যোগ এই যে 100, আপনারা যদি মুখে মুখে করতে পারেন ভালো। অনেকে আছে ক্যালকুলেটর ইউজ করে, এই যে দেখছেন আমাদের এই যে রেজাল্ট কিন্তু অলরেডি আসছে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ এখন আমরা, এই যে এটা হচ্ছে যুগের বেলা, এটা হচ্ছে যুগের বেলা। আপনারা এখন আমি আপনাদের কিছু ম্যাথ আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই করে এটা দিবেন, এটা রেজাল্টটা কত হবে। তারপরে 2 নাম্বার হচ্ছে 504, তারপরে যদি আমি লিখি 1000, 1002, 1002 অথবা 102। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।